আনাফ, তুমি জানো আজ কি বার? আজ তো শুক্রবার বাবা। ঠিক বলেছ, আজ জুমার দিন। তুমি কি জানো এই দিনের ইবাদতগুলো কতটা ফজিলতপূর্ণ? না বাবা, বলো না, জানতে খুব ইচ্ছে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, তারপর পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং কোনো কথা বলে না, তার প্রতিটি পদক্ষেপের বিনিময় 1 বছর রোজা রাখার ও নামাজ পড়ার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ! 1 অলার সওয়াব যদি 1 বছরের নামাজ ও রোজার সমান হয়, সেটা সত্যিই অবিশ্বাস্য। হ্যাঁ আনাফ, এটাই আল্লাহর অশেষ রহমত। তাই জুমার দিনে আমাদের উচিত ভালোভাবে গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা। এই সব ছোট ছোট আমলই আমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। আজ জুমার দিন, সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন। এই দিনে আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয় আর দোয়া কবুল হয়। যাও, এখন গোসল করে ফেলো। আমি তোমার পরিষ্কার পোশাক আর সুগন্ধি প্রস্তুত করে রেখেছি। আজকের দিনটিকে শুধু নামাজের দিন নয়, বরং বরকতের দিন করে তোলো। সূরা কাহাফ পড়ো, বেশি বেশি দোয়া করো আর প্রতিটি নামাজের পর আল্লাহকে শুকরিয়া জানাও। আর শোনো, আমার সোনামণি, জুমার নামাজের জন্যে আগে মসজিদে যাওয়া সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত আগে যায় তার সওয়াব তত বেশি। তাই আজ চেষ্টা করো মসজিদে আগে পৌঁছাতে এবং প্রথম সারিতে বসে খুতবা মনোযোগ দিয়ে শুনতে। ইনশাআল্লাহ ওই কয়েকটা পদক্ষেপই তোমার জান্নাতের পথে সহায়ক হবে। ইনশাআল্লাহ বাবা, আজ থেকেই আমি এই সুন্নাতগুলো মেনে চলব। আগে মসজিদে যাব আর খুতবা মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ তোমাকে বরকত দান করুন আমার সন্তান। যে সন্তান জুমার দিনকে সম্মান করে, আল্লাহ তার ঘরে বরকত নাজিল করেন। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিন আল্লাহর পক্ষ থেকে রহমতের দিন। এই দিনে করা ছোট্ট আমলও জান্নাতের দরজা খুলে দিতে পারে। তাই আসুন আমরা সবাই এই বরকতময় দিনকে সম্মান করি। আগে গোসল করি, পরিষ্কার পোশাক পরি, সুগন্ধি ব্যবহার করি, সূরা কাহাফ পাঠ করি এবং ক্ষমা প্রার্থনার দোয়া বেশি বেশি করি। ইনশাআল্লাহ আমাদের ঘর আল্লাহর নূর ও বরকতে আলোকিত হয়ে উঠুক। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই বরকতময় দিনের ফজিলাত জানতে পারে। আল্লাহ হাফেজ, আর সবাইকে জানাই জুমার মুবারক।